আপনারা দেখছেন কি ওয়েদার খারাপ আজকে। কাল পর্যন্ত ভালো গেছে, তবে রাত্রে মাঝে মাঝে এক জায়গায় পানি হয়েছে হালকা, কিন্তু আজ দুপুর মানে জুম্মার পর থেকে কন্টিনিউ একভাবে পানি। তারপরেও আপনারা এতগুলো মানুষ এই পানিকে অতিক্রম করে কিন্তু পানি দেন আমার আল্লাহ, ঠিক কিনা? আমরা এমন একটা টাইম পানি চাই কিন্তু পাই না, জেনে রেখে দেন। তারপরেও আল্লাহ এই দুর্যোগপূর্ণ ওয়েদারের মধ্য দিয়েও এই কাজিহাটি গ্রামে, তাই তো নাকি কাজিহাটি এই কাদিহাটি এলাকার মানুষ আপনারা একটা দুয়ার মজলিসের ইন্তজাম করেছেন। কে? আল্লাহর ওলি পীর কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? সাথে সাথে কুল মাখলুকাত এবং গ্রামবাসী যারা কবরে চলে গেছে, আল্লাহ রাসূল বলছেন যার তকদিরে যেটা লেখা আছে হবে। সন্দেহ আছে? যদি দুনিয়ায় আমল না করে যায়, ভেবেছি কবরে যে দোয়া চেয়ে দিলি নাজাত পেয়ে যাবো, কথা বলে হ্যাঁ কি না? এত সহজ জিনিস। হাদিস পাকে এসেছে, হাদিসে কুদসি, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ বান্দার নসিবে যেটা লিখে রেখেছে সেটাই হবে। রাসূলুল্লাহ বলছেন ইল্লা বিদুয়া, যদি তোমরা আমার আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ ফিরাতে পারে না আরশে আজিমের নিচে কবুল করে নেয়। জোরে বলে কথা ঠিক না? তাহলে দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম। এই উদউনি শব্দটি কেউ বলছেন, কোন মুফাসসিররা ব্যাখ্যার মধ্যে লিখছেন আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আবার কেউ মুফাসসিররা বলছে আল্লাহ বলছে তোরা আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোদের দোয়াকে কবুল করব। যেটা বললেন না। তারপরেও পবিত্র মাস, এক বছর ওই কম আছে 12 মাসে, এই আরবিরও 12টা মাস আছে। 12টা মাসের মধ্যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাসে আপনাকে আমাকে বসিয়েছেন। যেটা বলবেন না। কারো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে এটা সর্বশ্রেষ্ঠ মাস। এর 3টে কারণ আছে। আল্লাহ রমজান মাসকে বলছেন শ্রেষ্ঠ মাস। কি মাস? রমজান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। দেখবেন কুরআন নাযিল হয়েছে কোন মাসে? ইয়েস, রমজান মাসে। রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আমরা পড়ি না কুরআন শরীফ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যারা জানেন বলেন না, মুখে কুরআনের আয়াত পড়লে 10টা করে নেকি হবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। যে এক রাত ইবাদত করলে আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জেনে রেখে দেন, এই 1000 মাস মানে 84 বছর। কত বছর? 84 বছর। এখন মানুষ বাঁচে কতদিন? খুব জোর হলে 60-70, ঠিক কি না? আগেকার যুগের মুরব্বীরা তবুই 90, কেউ 100 এমন করে হায়াত পেত। যত দিন যাচ্ছে হায়াত বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। 60 বছর একটা বান্দা বেঁচেছে। আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের দিন, বান্দা দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি। জোরে বলবেন না। কেমন ভাবে অঙ্কই মিলান? 84 থেকে 60 মাইনাস করে থাকে কত? 24 থাকে না? বান্দা জবাব দিবে, আল্লাহ আমি 24 বছর ইবাদত করেছি। এই একটা রাতের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি রাতের জন্য? লাইলাতুল কদরের জন্য। আর আজকে 9 তারিখ, কাল 10 তারিখ, পরশুদিন কত? 11। ওই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বললেন না। এটা হলো 1 নাম্বার কারণ। 2 নম্বর, কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন?
নবীর জন্য কুরআন, কুরআনের জন্য নবী না, নবীর জন্য কুরআন। পূর্বেকার যুগে যত নবীরা এসেছিলেন তিনারা কিতাবের পিছনে দৌড়েছে। মুসা নবীর উপরে নাজিল হলো কি? তওরাত, তুর পাহাড়ে আনতে যেতেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম, তিন জায়গায় ইনজিল নাজিল হলো। ঈসা নবী আনতে গেলেন, কিন্তু সব নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, কিন্তু আমার মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিধাই নাজিল করে দেয়। আরো জোরে বলা গেল না? নবী গেলেন তায়েফে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গারে হিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন খন্দকে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন বদরে, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন উহুদে, কুরআন নাজিল হলো সেখানে। নবী এলেন মদিনায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী ছিলেন মক্কায়, কুরআন নাজিল হতো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন সিধাই নাজিল করে দেয়। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবীর জন্য কুরআন এসেছে সেই নবী এসেছেন রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হলো সর্বশ্রেষ্ঠ মাস। যারা বললেন না, এটা কি 2 নম্বর কারণ। 3 নাম্বার, কুরআন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। কাউকে জেন ধরেছে, কি পড়ে ফুঁক দেয়? কুরআনের আয়াত পড়ে মৌলানা নাই কি পড়ে ফুঁক দিতে হয়? কুরআনের আয়াত পড়ে, আয়াতুল কুরসি কিংবা 4 কুল আল্লাহ শরীফ কিংবা সূরা জিনের প্রথম 5 আয়াত। তাহলে কুরআন মুসলমানদের জন্য রহমত। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বললেন না? আমাদের মাতৃভাষা কি? কথা বলো, বাংলা। আমরা ইংরেজিতে বুঝবো? ইংল্যান্ডে যারা থাকে ওদের ভাষা কি? ইংরেজি। যারা সৌদিতে থাকে ভাষা আরবি। যারা সাউথ ইন্ডিয়াতে, আপনার সাউথ ইন্ডিয়া বলেন, সাউথ ইন্ডিয়াতে যারা থাকে দেখবেন এদের একটা মাতৃভাষা আছে তেলেগু। কি? তেলেগু, আপনার মারাঠি, এরকম ভাবে কেউ ভোজপুরি ভাষায় কথা বলে। এখন সব ভাষায় নবীর উম্মত আছে না? আছে না? সবাই গেল সবুজ গম্বুজে সালাম দিয়েছে, বাইরে থেকে মোনাজাত করছে। এখন বলছে আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাই, আমরা যেন মদিনা শরীফ থেকে বেগুনা মাসুম হয়ে এই গাদিহাটি গ্রামে ঢুকি। এই যে দোয়াটা চাইবো, নিজেদের ভাষা ইউজ করবো তো নাকি? হ্যাঁ কি না? না আমরা আরবিতে কথা বলবো, নিজের ভাষা। তাহলে নবী বুঝবে কি করে? কেউ যদি তেলেগুতে নবীকে সালাম দেয় সেটাও নবী বুঝতে পারে, কেউ উর্দুতে নবীকে সালাম দিল সেটাও বুঝতে পারে, কেউ হিন্দিতে দিল, কেউ বাংলায় দেয়, কেউ ইংরেজিতে দেয়। যে ভাষায় মুস্তাফাকে সালাম দেয়, মুস্তাফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দেয়। আরো জোরে বলা গেল না? তাহলে আল্লাহ কত মাকাম দিয়েছেন সেই নবী। তোমাকে আমাকে ভাবা লাগবে, আল্লাহ এই পবিত্র মাস, সেই রবিউল আউয়াল মাসে আল্লাহ এতগুলো ইমানদার বান্দাকে আল্লাহ দুয়ার মজলিস, সবরে সানির মজলিসে বসিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে তো শুকরিয়া আদা করতেই হয়। আমি অবশ্যই এক্ষুনি আসবো, নবীকে নিয়ে আলোচনা করব। তার আগে প্রাসঙ্গিক 2-1টা কথা বলে নিই। এই জায়গায় বসেছি, আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সিরাতের পোলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। জোরে বলেন, কথা ঠিক না ভুল? বসাতে পারে না আল্লাহ? যে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে আল্লাহ বসাচ্ছেন, সে আল্লাহ পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারেন। দেখবেন মদিনা শরীফে গেলে এখন রিয়াজুল জান্নাত, যেটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছিলেন, আমার বাড়ি থেকে কিছুটা অংশ এটা হচ্ছে জান্নাতেরই একটা টুকরা। এই আগেকার যুগের সিস্টেম আলাদা ছিল। এখন একটা অ্যাপ, এই অ্যাপসের মাধ্যমে তোমার ভিসা এবং পাসপোর্ট নম্বর দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যদি আল্লাহ তকদিরে রাখে তবে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়তে পারবে। এই আল্লাহ, যে আল্লাহ তোমাকে রিয়াজুল জান্নাতে ঢুকাবে, সেই আল্লাহ কি পারে না তোমাকে দুনিয়ায় আখিরাতে নাজাত দিতে?
সর্বক্ষমতার মালিক তো আমার আল্লাহ। কার কোন জিনিসটাকে আল্লাহ কখন কবুল করে নিবে আমরা কেউ বলতে পারবো না। তাই কাজে কাজে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আসেন না, জেনে রাখেন, আজকে বলুন না আমরা আল্লাহ